তো গাইজ আমাদের মধ্যে থেকে প্রায় সবাই এক সময় না এক সময় এই গ্যাস বেলুন নিয়ে খেলা অবশ্যই করেছি, কিন্তু আপনারা কি জানেন এই গ্যাস বেলুন বানানো খুবই সোজা, আর আপনাদের মধ্যে থেকে যে কেউ এটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর আমরা সবাই জেনে থাকি যে এই গ্যাস বেলুনের মধ্যে থাকে হাইড্রোজেন গ্যাস, আর এই হাইড্রোজেন গ্যাস বাতাসের তুলনায় খুবই বেশি হালকা হয়, যার কারণে আমাদের এই বেলুনটি বাতাসে উড়ে যেতে পারে। তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসেই খুব কম খরচার মধ্যে আর খুব সহজে এই হাইড্রোজেন গ্যাস বানিয়ে নিতে পারেন। তো ভিডিও শুরু করার প্রথমেই বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো গাইস হাইড্রোজেন গ্যাস বানানোর জন্য আমাদের লাগবে এই ধরনের ড্রেন ক্লিনার, বা আমরা এখানে এই ধরনের মিউটিক অ্যাসিডও ইউজ করতে পারি। আর এই দুটোই আপনারা হার্ডওয়ার্কসের ওখানে খুব কম পয়সার মধ্যে পেয়ে যাবেন। তো আমরা এখানে এই ধরনের ড্রেন ক্লিনারের ইউজ করব। আর লাগবে আমাদের এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল, আর লাগবে আমাদের এই ধরনের একটা বোতল। তো গাইস আমরা এই বোতলের ছিপিটিকে ফুটো করে একটি আইভি সেটকে কানেক্ট করে দিয়েছি, যার মাধ্যমে আমরা এই গ্যাসটিকে কম আর বেশি করতে পারবো। এবার আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ ড্রেন ক্লিনার ঢেলে দেবো। তারপর এর মধ্যে সামান্য অল্প পরিমাণ আমরা জল দিয়ে দেব। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। তো গাইস এটা এখন থেকেই খুব বেশি পরিমাণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার সাথে সাথে এটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা শুরু করে দেবে। তো গাইস এবার আমরা এখানে এই বেলুনটিকে এই আইভি সেটের সাথে কানেক্ট করে দিয়েছি, কারণ আমরা যদি এই বেলুনটিকে এই বোতলের উপর কানেক্ট করতাম, এই বোতলটি খুব বেশি হিট হওয়ার কারণে আমাদের বেলুনটি ফেটে যাওয়ার চান্স থাকতো। তাই আমরা এখানে এই আইভি সেটের উপরে বেলুনটিকে কানেক্ট করে দিয়েছি। এবার এই বোতলের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল দেওয়ার সাথে সাথে আমাদের হাইড্রোজেন গ্যাস তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো এবার আমরা এর মধ্যে কিছুটা পরিমাণ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দেবো। তো এবার আমরা এখানে এই অ্যালুমিনিয়াম ফয়েলের কয়েকটি ছোট ছোট টুকরো বানিয়ে নিয়েছি। এবার এগুলিকে এই বোতলের মধ্যে দিয়ে বোতলের ছিপিটিকে এঁটে দেবো। আর গাইস আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন এই বোতলের শেপটি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ড্রেন ক্লিনারের সাথে অ্যালুমিনিয়াম ফয়েলের রিয়াকশানের ফলে এই বোতলটির মধ্যে খুবই বেশি মাত্রায় হিট উৎপন্ন হচ্ছে। তো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বেলুনটি এখন থেকেই উঠতে শুরু করেছে, আর এই বোতলটি এতটাই পরিমাণ হিট হয়ে গেছে যে এটাকে এখনও টাচ করা যাচ্ছে না। তো এবার আমরা এটাকে কোনো একটা দড়ির মাধ্যমে বেঁধে নেব। আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর আপনারা এর থেকে নতুন কিছু শিখতেও পেরেছেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ভিডিও আগে আরও দেখার জন্য।